আমি শ্রেয়সী। আপনাদের সকলকে স্বাগত জানাই সিসিএন পরিচালিত খাবারের অনুষ্ঠান খাবারের খোঁজে শ্রেয়সীর সাথেতে। আমি প্রতি বুধবার আপনাদের নিয়ে চলে আসি বিভিন্ন ধরনের খাবারের সন্ধানে এবং আমার কাজ আপনাদের সামনে বিভিন্ন ধরনের খাবারের সন্ধান দেওয়া। তো আজকে আমি এমনই শিলিগুড়ির বুকে চলে এসেছি প্রধাননগরে এসেছি। আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে লেখা রয়েছে উইকেন্ড কিচেন। এই লোকেশনটি হচ্ছে শিলিগুড়ির দিল্লি হোটেলের ঠিক পেছনে, অর্থাৎ দিল্লি হোটেল যে জংশনে রয়েছে তার ঠিক পেছনের গলিতেই রয়েছে উইকেন্ড কিচেন। তো আজকে আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। এখানে এসে দেখলাম যে এই রেস্টুরেন্টে ঢোকার আগে, এই ক্যাফেতে ঢোকার আগে আমি যেটা দেখলাম যে সামনে একটা বিস্তীর্ণ জায়গা রয়েছে, অর্থাৎ গাড়ি পার্ক করার জন্য কিন্তু কোনো ধরনের অসুবিধে নেই। আপনারা যদি চান বাইক, স্কুটার তো অবশ্যই, তাছাড়া গাড়িও কিন্তু পার্ক করার সুব্যবস্থা রয়েছে। এবং এখানকার যে অ্যাম্বিয়েন্সটা আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে। এখনও অবধি আমি খাওয়ার অবধি পৌঁছইনি, আমি জাস্ট ক্যাফের বাইরে থেকে আপনাদের সামনে কথা বলছি। এবারে আমি ক্যাফের ভেতরে ঢুকে যাব এবং আপনাদের পুরো এই ক্যাফেটি দেখাবো এবং তার সাথে অবশ্যই এই ক্যাফের যা যা স্পেশাল ডিশ রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। কেমন খেতে হয়েছে, কার কত দাম, সমস্ত কিছু থাকছে আজকের এপিসোডে। চলুন এবার ঢোকা যাক ক্যাফের একেবারে অন্দরে। দেখুন, আমি চলে এসেছি একেবারে এই ক্যাফের অন্দরে এবং আমার সামনে রয়েছে দুটি মেনু, অর্থাৎ একটি মেনুতে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের মকটেলের সম্ভার এবং আরেকটি মেনু কার্ডে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার। তো প্রথমে আমি মকটেলের থেকে স্টার্ট করছি। এখানে লেখা রয়েছে ভার্জিন মোহিটো 130 টাকা, ব্লুবেরি মোহিটো রয়েছে 150 টাকা, ব্লু লাগুন রয়েছে 140 টাকা। এছাড়াও আমি অনেক ধরনের এখানে কিন্তু মকটেল দেখতে পাচ্ছি যার প্রাইস মোটামুটি ভ্যারি করছে 130 থেকে 160, অর্থাৎ 130 থেকে 160 টাকার মধ্যেই কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের মকটেল। এছাড়া এখানে আরও একটি মেনু রয়েছে যেখানে রয়েছে মেইন কোর্স, তাছাড়া বিভিন্ন ধরনের ক্রিস্পি টিফিন আইটেম। তো কি কি রয়েছে আমি জানাচ্ছি। রয়েছে কাটসু ডন যার প্রাইস 250 রুপিস, রয়েছেন টিবেটিয়ান রাইস বোল যার প্রাইস 270 টাকা, রয়েছে চিকেন কাটসু 200 টাকা। এছাড়াও বিভিন্ন ধরনের মেইন কোর্স রয়েছে স্টিমড মোমো, তাছাড়া রয়েছে চিকেন চিল্লি যার প্রাইস 160 টাকা এবং হট গার্লিক মিক্স ভেজ এবং প্রচুর ধরনের কিন্তু অপশান রয়েছে। তো এত কিছু মেনু, এর থেকে আমাকে এবার চুজ করে নিতে হচ্ছে কিছু খাবার এবং কি কি আমি চুজ করলাম সেগুলো আপনারা জানতেই পারবেন এবং আপনাদের সামনে আমি তুলে ধরবো সেই সমস্ত খাবার খেয়ে আমার কেমন লাগলো। এবারে আমি অর্ডার করে দিচ্ছি বেশ কিছু আইটেম এখান থেকে। এই যে স্পাইসি গুয়াভা মকটেল, এটা কিন্তু বেশ খানিকটা এবং আপনারা দেখতেই পাচ্ছেন গ্লাসটিও কিন্তু বেশ ফুল এবং এই যে সাজানো রয়েছে, যেভাবে পরিবেশন করা রয়েছে তা কিন্তু খুবই লোভনীয়। এই স্পাইসি গুয়াভা মকটেলের প্রাইস কত জানেন? মাত্র 140 টাকায় কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর একটি ড্রিঙ্কস, যা গরমের দিনে আপনার মন ভালো করবেই করবে। এই মকটেলটি খেয়ে আমার যেমনটি মনে হলো, এখানে রয়েছে রিয়েল গুয়াভার এক্সট্র্যাক্ট, অর্থাৎ একেবারে অরিজিনাল পেয়ারার শরবত বলতে যা বোঝায় ঠিক তেমনটাই কিন্তু রয়েছে। অনেকে আছে যারা ফল খেতে অতটা পছন্দ করেন না, কিন্তু জানেন কি, ফলে রয়েছে কিন্তু নানান ধরনের পুষ্টিকর খাবার। তো সেই ফলের যে পুষ্টিগত গুণ তা কিন্তু এই সমস্ত মকটেলের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে চলে যায়। তো এখানে আমি খেয়ে যা বুঝতে পারলাম, একদম পেয়ারার মানে এক্সট্র্যাক্ট রয়েছে, অর্থাৎ পেয়ারা দিয়েই কিন্তু এটি বানানো হয়েছে। এখানে কোনো ধরনের ফ্লেভার কিন্তু অ্যাড করা হয়নি, শুধুমাত্র অনলি যে পেয়ারা হয় তার সাথে সামান্য কিছু মকটেল বানানোর জন্য সামান্য যেটুকু দরকার ততটুকুই কিন্তু স্পাইস দেওয়া হয়েছে, স্পাইসি করা হয়েছে এবং এর সাথে কিন্তু রয়েছে দেখুন লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে, যেহেতু এটি কিন্তু একটি ঝাল প্রিপারেশন। অর্থাৎ এই যে এই মকটেলটি খেলাম, এটা কিন্তু টক মিষ্টি
এবং তার সাথে কিন্তু একটা ঝালের আধিক্যও রয়েছে। সুতরাং যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করেন কিংবা ঝাল পছন্দ করেন তাদের অবশ্যই কিন্তু এটা ভালো লাগবে। আর যেহেতু গরমের দিনে আমি কিন্তু এখানে অর্ডার করে নিয়েছিলাম এই মকটেলটির সাথে বেশ কিছু আইস আমি অর্ডার করেছিলাম। আপনারা চাইলে এটা রুম টেম্পারেচারেও নিতে পারেন উইদাউট আইস, মানে বরফ ছাড়া কিন্তু শুধুমাত্র ঘরের টেম্পারেচারে ঘরের তাপমাত্রায়ও এটা কিন্তু খাওয়া যায়। কিন্তু আপনারা যদি চান গরমের দিনে ঠান্ডা পানীয় খাবার তবে কিন্তু বরফ এখানে অর্ডার করে নিতে পারেন। তো আমার তো অসাধারণ লাগছে খেতে। এখানে এই খাবারটি খেয়ে প্রথমেই আমার কিন্তু মন একেবারে ভরে গেল। এবারে দেখা যাক একে একে আরও তো অর্ডার দিয়েছি, সেই অর্ডারগুলো আসবে এবং খেয়ে আপনাদের জানাবো ঠিক কেমন খেতে সেই খাবারগুলো। পশ্চিমবঙ্গের পার্বত্য হিমালয়ের সংলগ্ন অর্থাৎ হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহর শিলিগুড়ি। তাই শিলিগুড়িতে কিন্তু মোমো, টাইফু কিংবা বলুন চাইনিজ খাবারের প্রচলনটা একটু বেশি এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, তাছাড়া বিভিন্ন ক্যাফেতে, রেস্টুরেন্টে কিন্তু গেলেই আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের চাইনিজ এবং টিবেটিয়ান ফুড রয়েছে, যার মধ্যে হয়তো অনেকেই মোমো, টাইফু কিংবা চাউমিন, থুকপা এগুলো খেয়ে থাকেন। খুব কম জায়গায় কিন্তু পাওয়া যায় ফালে। সেই ফালে, এই ফালে জিনিসটা কি, সেই ফালেই আমি অর্ডার দিয়েছি আজকে। এই ফালে জিনিসটি হলো, যার নাম অরিজিনাল নাম সেই ফালে। সেই অর্থাৎ কিন্তু মাংস এবং ফালে অর্থাৎ মাংস দিয়ে বানানো একটি প্রিপারেশন। এখানে আমি যে ডিশটি অর্ডার করেছি তার নাম ফালে, মানে চিকেন ফালে, অর্থাৎ এর ভিতরে যে স্টাফিংটা রয়েছে তা চিকেন দিয়ে বানানো হয়েছে। এবং ফালে, ফালে জিনিসটা কি, এই ফালে জিনিসটা তিব্বত প্রদেশে কিন্তু খুব বহুল প্রচলিত। সেখানে ঠিক মোমো যেভাবে বানানো হয়, মোমোর যে ডোটা রয়েছে ঠিক তেমনই একটি ডো বানানো হয় ময়দা দিয়ে এবং তার ভেতরে চিকেন স্টাফিং করা হয়। শুধুমাত্র চিকেন না, চিকেনটাকে প্রথমে কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হয় সুন্দর করে গার্লিক দিয়ে, অর্থাৎ রসুন পেঁয়াজ দিয়ে চিকেনটাকে বানিয়ে চিকেন কিমা করে তারপরে সেটিকে মোমোর মতন একটি ডো দিয়ে প্যাকিং করা হয়। কিন্তু এই প্যাকিং প্রসিডিওরটা একটু আলাদা। মোমো যেভাবে প্যাকিং করা হয় ঠিক তেমনই একটু বড় সাইজের এটাকে বানানো হয় এবং মোমো কিন্তু বয়েল করা হচ্ছে, অর্থাৎ সেদ্ধ করা হচ্ছে। ফালে কিন্তু ভাজা হচ্ছে, অর্থাৎ এটি একটি ভাজা ফুড। আমি সেই চিকেন ফালে এখানে অর্ডার করে নিয়েছি। এই রেস্টুরেন্ট বলুন কিংবা ক্যাফে বলুন, এখানকার অ্যাম্বিয়েন্স এত দারুণ, এত দুর্দান্ত যে আপনি না এলে কিন্তু বুঝবেন না। তা আমি যে খাবারটি অর্ডার করেছি, প্রথম যে খাবারটি অর্ডার করেছি যার নাম চিকেন ফালে, যার প্রাইস কিন্তু 120 রুপিস, 120 টাকা। এই চিকেন ফালে এবার আমি খাবো এবং আপনাদের জানাবো কেমন লাগছে এই তিব্বতীয় খাবারটি। এবং তার সাথে রয়েছে মোমোতে যেমন একটি ঝাল চাটনি ব্যবহার করা হয় ঠিক তেমনই একটি চাটনি। এবং এই ফালের ভেতরটা আমি দেখাতে চাই যে দেখুন কি সুন্দর স্টাফিংগুলো রয়েছে, চিকেন দিয়ে কিন্তু কিমা করে বানানো হয়েছে, ভেতরে চিকেন কিমা করা রয়েছে। আর ওপরের যে কভারটি রয়েছে এটি ময়দা দিয়ে বানানো একটি কভারিং এবং এই কভারটি কিন্তু ওনারা ভেজেছেন, ফ্রাই। এবার আমি খেয়ে আপনাদের জানাবো কেমন লাগছে খেতে। চাটনিটা কিন্তু অসাধারণ, এই চাটনিটা অসাধারণ ঝালও বটে। তার সাথে কিন্তু এই চাটনিটার মধ্যে একটা ফ্লেভার রয়েছে, ধনেপাতার গন্ধ রয়েছে। এখানে চিকেন ফালে আছে, তাছাড়াও আমি মেনুতে দেখলাম চিজ ফালে রয়েছে, ভেজ ফালে রয়েছে। আপনি যেমনটি অর্ডার করবেন তেমনটি কিন্তু মিলে যাবে এখানে। খুব সুন্দর, ভালো লাগছে এই তিব্বতীয় খাবারটি। আমি অর্ডার করে নিয়েছি হাওয়াইয়ান ব্লিস। আপনারা দেখলেন যে এত সুন্দর একটি অ্যাম্বিয়েন্সে ভরা একটি ক্যাফেতে আমি এসেছি এবং প্রথমে আমি ফালে দিয়ে কিন্তু স্টার্ট করলাম। ফালে ছিল আমার স্টার্টার। এবারে আমি মেইন কোর্সে অর্ডার করে নিয়েছি টিবেটিয়ান রাইস বোল। সেটি অর্ডার করেছি, আসতে কিছুটা সময় লাগবে। সেই সময় আমি মনে করলাম যে এখানকার বিভিন্ন ধরনের মকটেল তো রয়েছে, তার মধ্যে আরও একটি মকটেল যার নাম হাওয়াইয়ান ব্লিস, এটি অর্ডার করে নিই, যার প্রাইস 190 রুপিস, অর্থাৎ 190 টাকা।
হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ এটি কিন্তু একটি দ্বীপ প্রধান দেশ এবং তার আশেপাশে কিন্তু সমুদ্র সমুদ্র আর সমুদ্র, আর সমুদ্রের জলের রং নীল। তাই এই যেই রয়েছে ককটেলটি, তাও কিন্তু খুব সুন্দর একটি নীল রঙের, আর যা কিন্তু সত্যি মনে হবে যে সমুদ্রের সামনে বসে থাকলে যেমন মনটা ব্যাকুল হয়ে ওঠে, ঠিক তেমনই কিন্তু এই ককটেলের চুমুক দিয়ে আমার মনটাও ব্যাকুল হয়ে উঠল। এত সুন্দর একটি মকটেল কিভাবে বানানো হয়েছে ওদের জিজ্ঞাসা করতেই এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাকে জানালো, এই হাওয়াইয়ান ব্লিজ বানাতে প্রধানত ব্যবহার করা হয় আনারস অর্থাৎ পাইনঅ্যাপেল জুস। যেহেতু বা হাওয়াই দ্বীপপুঞ্জের প্রধান ফলের মধ্যে পাইনঅ্যাপেল অর্থাৎ আনারস পড়ে, তাই আনারসের জুস তারা কিন্তু খুব ব্যবহার করেন এবং খেয়ে থাকেন। তাই হাওয়াইয়ান ব্লিজ বানানোর জন্য কিন্তু আনারসের জুস দেওয়া হয়। এবং তার সাথে এই যে সামুদ্রিক একটা ব্যাপার, আর সামুদ্রিক মানে সমুদ্রের যে একটা নীল রং, নীল সাগরের ব্যাপার, সেই নীল কালারটি কিন্তু এসেছে, এই নীল রংটি এসেছে কিন্তু ব্লু ক্যারাকাও থেকে, এবং তার উপরে বেশ কিছুটা ক্রিম দিয়ে এবং অবশ্যই আইস দিয়ে কিন্তু বানানো হয়েছে এই পুরো মকটেলটি। আপনি চাইলে আবারও আইস ইনক্লুডও করতে পারেন, আইস নাও ইনক্লুড করতে পারেন। এটি খেতে অসাধারণ। এবং আমি ফালেটা খাওয়ার পরে আমার একটা মনে হয় না যে ফ্রাইড কিছু খাওয়ার পরে যে আবার একটু গলাটা ভিজিয়ে নিলে ভালো লাগে, ঠিক তেমনই যে ফালেটা খেয়ে যেমন অসাধারণ লাগলো, তারপরেই আমার মনে হলো আরেকটি মকটেল খেয়ে যদি আমি গলাটাকে একটু ভিজিয়ে নিই, তখনই আমি অর্ডার করলাম এই মকটেলটি, এবং এটি খেয়ে কিন্তু আমার দারুণ একেবারে মন প্রাণ জুড়িয়ে গেল। বলতে বলতেই আমার হাতে কিন্তু চলে এলো টিবেটান রাইস বোল, অর্থাৎ তিব্বতীয় ভাতের বাটি। প্রকৃত বাংলায় যার নাম তিব্বতীয় ভাতের বাটি, টিবেটান রাইস বোল। দেখুন এখানে কিন্তু একটি বোলের মধ্যে ভাতটিকে পরিবেশন করা হয়েছে। আমরা যেমন থালার মধ্যে ভাত খাই, তিব্বতের লোকরা কিন্তু এমনই বাটির মধ্যে ভাত খায়। আর শুধুমাত্র ভাত না, আমাদের যেমন ভাতের সাথে ডাল, সবজি, তরি তরকারি, মাছ বাঙালিরা এমনটাই খায়, ঠিক তেমনই কিন্তু তিব্বতীয় লোকেরা যেমনভাবে ভাতটি খায় তা আপনাদের সামনে এবার আমি তুলে ধরছি। দেখুন এখানে রয়েছে বাটার রাইস, অর্থাৎ মাখন দিয়ে বানানো ভাজা ফ্রাই করা একটি রাইস রয়েছে। ফুল বোল অর্থাৎ ফুল বাটি ভর্তি রয়েছে এখানকার সেই বাটার রাইস। তার উপরে রয়েছে কিন্তু ডিম ভাজা, অর্থাৎ ডিমের একটি পোঁচ এখানে দেওয়া রয়েছে, এবং তার উপরে কালো তিল কিন্তু দেওয়া রয়েছে। তার সাথে রয়েছে বেশ কিছু কিউকাম্বার অর্থাৎ শশা, আমরা যেমনটি খেয়ে থাকি স্যালাড হিসেবে, ঠিক তেমনই কিন্তু এখানে রয়েছে। দেখুন শশা স্লাইস করে দেওয়া রয়েছে। তার সাথে রয়েছে এখানে চিকেনের একটি প্রিপারেশন যার নাম চিকেন সাপটা। এই চিকেন সাপটার উপরে রয়েছে হোয়াইট কালারের তিল, সাদা তিল প্রকৃত বাংলায় আমরা যাকে বলে থাকি, সাদা তিল দিয়ে বানানো চিকেন সাপটা, বাটার রাইস, শশা, ডিম ভাজা, আরও অনেক কিছু রয়েছে। দেখুন এ পাশে রয়েছে কিন্তু এক ধরনের চিপস, এটি কিন্তু প্রন চিপস, অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে বানানো এই চিপস রয়েছে। এবং তার সাথে রয়েছে তিব্বতের ফেভারিট এবং অবশ্যই একটি কিন্তু খুব পপুলার খাবার চিকেন মোমো। এই হলো ফুল ডিশটা। এই ফুল ডিশে এতগুলো আইটেম একসাথে রয়েছে যার প্রাইস 270 রুপিস, 270 টাকায়। 270 টাকায় আপনি কিন্তু এমনই একটি বোল অর্ডার করে নিতে পারেন যার মধ্যে বাটার রাইস আছে, রয়েছে ফ্রাইড এগ, রয়েছে চিকেন সাপটা, রয়েছে প্রন চিপস, রয়েছে কিউকাম্বার, এত কিছু দিয়ে এই বোলটি রয়েছে।
এবারে আমার মেইন কোর্স খাওয়ার তো সময় হয়ে গেল, আর তার সাথে আমি তো একদমই পারছি না, কেননা এত সুন্দর একটি স্মেল উঠেছে আর আমার এই গন্ধেতেই মনে হচ্ছে যে কতক্ষণে আমি খাবো। চলুন খেয়ে নেওয়া যাক এবং আপনাদের জানিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে এই খাবারটি খেতে। আমার হাতে এবারে চলে এসেছে এই এত সুস্বাদু খাবারটি। এখানে যে ডিমের পোঁচটা রয়েছে, ফ্রাইড এগ, আমার কিন্তু বরাবরই ডিমের পোঁচ খেতে বেশ ভালো লাগে। আপনাদেরও যদি ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তার সাথে এই রাইসটি, বাটার রাইস, আমি মিলিয়ে নিলাম। বেশ দারুণ। বাটার রাইস খেতে কিন্তু একটু অন্যরকম লাগছে। এবারে আমি নেক্সট যেই খাবারটির দিকে যাচ্ছি, অর্থাৎ এই একই বোলের মধ্যেই পড়ছে চিকেন সাপটা। অর্থাৎ চিকেন সাপটা দিয়ে বাটার রাইস মিক্স করেই কিন্তু খেতে হয়। আমিও ঠিক এমনটি মিক্স করে খাচ্ছি এবং তারপরে আপনাদের জানাবো কেমন লাগছে। বেশ দারুণ, অসাধারণ। মানে একটা চাইনিজ খাবারের ফ্লেভার রয়েছে, যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে পেঁয়াজ, সাথে রয়েছে তিল এবং তার সাথে কিন্তু রয়েছে ক্যাপসিকাম, লঙ্কা, তাই একটা চাইনিজ খাবারের ফ্লেভার কিন্তু চলে আসছে। অর্থাৎ এই চিকেন বলুন কিংবা ডিমের পোঁচ বলুন, তার সাথে মিক্স করে যে এই যে বাটার রাইসটা খাচ্ছি, এটা কিন্তু ভীষণ পরিমাণে একটি প্রোটিনের সোর্স। কেননা এটি প্রধানত পাহাড়ি অঞ্চলের খাবার, তিব্বতের খাবার। তো পাহাড়ি অঞ্চলের কিংবা তিব্বতের খাবার বলুন, সেখানে কিন্তু সারা বছরই বেশ ঠান্ডা থাকে, সেখানকার নর্মাল টেম্পারেচার কিন্তু অনেকটাই নিচে থাকে। তাই জন্য ওখানকার খাবারের মধ্যে এমন একটি খাবার তো থাকবেই যেখানে প্রোটিন এবং ফ্যাটের আধিক্য বেশি থাকবে। তবে কি হবে, এই যে প্রোটিন কিংবা ফ্যাট, এটি খেলে কিন্তু শরীরের যে টেম্পারেচার সেটা বজায় থাকে। তাই জন্যে কিন্তু এমন ধরনের খাবারের অ্যারেঞ্জমেন্ট। এবার এটার সাথে আমি একটু করে প্রন চিপসটি মুখে নিয়ে নেব। এটি প্রন চিপস, চিংড়ি মাছ দিয়ে বানানো চিপস। এমনিও মার্কেটে এটি পাওয়া যায়, আমার কিন্তু খুব ভালো লাগে। অনেকের আবার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তারা কিন্তু এই প্রন চিপসটি নাও নিতে পারেন। এছাড়াও কিন্তু পটেটো চিপসও এখানে পাওয়া যায়। কিন্তু এই যে টিবেটিয়ান রাইস বোল, এখানকার সাথে কিন্তু এটি একেবারে অথেন্টিক খাবার টিবেটিয়ান, এবং তার সাথে কিন্তু প্রন চিপসটি যায়। তা আমার কোনো অ্যালার্জি নেই চিপসে। আমার চিপস এই প্রন চিপস, চিংড়ি মাছের চিপস খেতে বেশ ভালোই লাগে। তাই আমাকে যখন অপশান দেওয়া হয়েছিল, আমি কিন্তু চিংড়ি মাছের চিপসটি অর্ডার করে নিয়েছি। টিবেটান রাইস বোল, এর কিন্তু আলাদাই এক মাধুর্য, আলাদাই এক স্বাদ, এবং যারা চাইনিজ খাবার পছন্দ করেন তাদের জন্য তো খুবই লোভনীয় এবং পছন্দের একটি খাবার এই টিবেটান রাইস বোল। আমি আজ খাচ্ছি, আপনারাও যদি খেতে চান আপনারাও কিন্তু টিবেটান রাইস বোল অর্ডার করে এবং খেয়ে কিন্তু দেখতে পারেন। দেখুন, এই যে রয়েছে চিকেন সাপটা, কি সুন্দর ক্রিস্পি একটি চিকেন। এই চিকেন সাপটা কিন্তু হিমালয়ান, অর্থাৎ হিমালয়ে কিন্তু বহুল প্রচলিত। তার সাথে শুধুমাত্র এই চিকেন সাপটাই নয়, তার সাথে রয়েছে তিব্বতীয় মোমো এবং সাথে রয়েছে শসা অ্যাজ আ স্যালাড। স্যালাড হিসেবে শসাও কিন্তু রয়েছে। দেখুন, মোমোটাও কিন্তু বেশ সুস্বাদু মনে হচ্ছে দেখে, এবং এর আকারটিও কিন্তু বেশ সুন্দর। প্রচণ্ড জুসি একটি মোমো। যখন মোমোটা খেলাম, ভেতরে একদম কিন্তু জুসি হয়ে গেল, কেননা মোমোটা কিন্তু বেশ জুসি এবং অসাধারণ সুন্দর টেস্ট। যারা অনলি মোমো অর্ডার করে
চিকেন মোমো এখানে পাওয়া যায়। যারা অনলি মোমো অর্ডার করে তাদের জন্য কিন্তু বেশ সুস্বাদু লোভনীয়। আমি এমন একটি ডিশ অর্ডার করেছি যেখানে কিন্তু অনেক ধরনের খাবার আমি পেয়ে যাচ্ছি এবং সবকটি কিন্তু আমাদের ভারতীয় খাবার না, সবকটি কিন্তু তিব্বতিয়ান খাবার, টিবেটিয়ান খাবার এবং অবশ্যই হিমালয়ে অর্থাৎ পার্বত্য অঞ্চলে বহুলভাবে প্রচলিত একটি খাবার। যে পরিমাণটা রয়েছে একজন মানুষের জন্য মেন কোর্স হিসেবে কিন্তু যথেষ্ট। অর্থাৎ এই একটি রাইস বোল কিন্তু একজনের প্রচণ্ড পরিমাণে কিন্তু পেট ভরে যাওয়ার মতো। আপনারা চাইলে কিন্তু এটি দুজনে ভাগ করেও খেতে পারেন, অর্থাৎ এতটাই বেশি পরিমাণে রয়েছে, যার দাম কিন্তু মাত্র 270 টাকা। এবারে আর আমি কথা না বাড়িয়ে এই ডিশটি শেষ করি। আমার সঙ্গে এবার আমি যার সাথে বসে রয়েছি তার নাম ঋষিকা রায়, এই উইকেন্ড কিচেনের ম্যানেজার। এবার তার সাথে একটু পরিচয় সেরে নিই। हेलो नमस्ते। तो सीसीएन परिवार से आपको स्वागत है। तो आप तो इधर का मैनेजर है, तो कैसा लगता है इधर काम कैसा है, कितना लोग आते हैं? अभी ये कैफ़े खोला हुआ 3 मंथ्स हुआ है और मैं पहले भी हॉस्पिटैलिटी इंडस्ट्री में थी। मैं कैबिन क्रू थी 7 इयर्स के लिए, इंडिगो में काम करती थी। तो मैंने जब काम छोड़ के मैं जब वापस घर आई तो देन माय फ्रेंड अप्रोच्ड मी टू लुक आफ्टर द कैफ़े। तो फिर इट इज़ गुड, द कैफ़े इज़ गुड एंड एनीवेज लाइक मेरा आई एम very customer, like I'm very friendly. First of all, I'm very open and very social, so it is good. Like youngsters come, we talk and then we socialize, and then it's so good to see people idhar na didi log aate hain, baithte hain, khate hain, so it is quite nice, like it is good. আচ্ছা, এই জায়গাটার নাম কিন্তু উইকেন্ড কিচেন। এবারে আমি জিজ্ঞেস করিনি ये जो वीकेंड किचन है तो सिर्फ वीकेंड में ही खुला रहता है या पूरा फुल डेज ओपन रहता है? एवरी डे खुला रहता है। समटाइम्स व्हेन वी क्लोज, जब बंद होता है देन वी अपडेट, इंस्टाग्राम में हम अपडेट करते हैं कि लाइक टुमारो विल बी क्लोज्ड बोलके, बट देन एनीवेज लाइक एवरी डे ही खुला रहता है आजकल। और टाइमिंग क्या है, मतलब सुबह से रात कितना तक ये खुला रहता है? मॉर्निंग 11 AM till 11 PM at night. Yeah. अच्छा, जी आप लोगों का ऑनलाइन डिलीवरी पार्टनर है क्या? अभी ऑनलाइन डिलीवरी हमने स्टार्ट नहीं किया है, सून विल बी स्टार्टिंग। অনলাইন ডেলিভারি পার্টনার নেই, অর্থাৎ আপনি যদি খাবারটি চেখে দেখতে চান তবে কিন্তু এখানে চলে আসতে হবে। প্রধাননগরে দিল্লি হোটেলের ঠিক পিছনেই রয়েছে উইকেন্ড কিচেন। এখানে এসেই কিন্তু আপনাকে খাবারটি খেয়ে নিতে হবে। এখানে রয়েছে একটি পার্লার কাম ইনস্টিটিউট, সেখানকার কিন্তু প্রচুর স্টুডেন্ট, তারাও কিন্তু সকালের দিকটা আসে কিংবা দুপুরের দিকে এসে কিন্তু বিভিন্ন ধরনের খাবার খায়। এবং উনি যেমনটি জানালেন যে বিকেলের দিকে অল্প বয়সী ছেলেমেয়েদের কিন্তু এখানে বেশ একটা ক্রাউড হয়, অর্থাৎ ভিড় দেখা যায়। এবং তার সাথে বিকেলবেলার দিকে, সন্ধেবেলার দিকে এখানে খাওয়া দাওয়া যেমন চলে, তার সাথে কিন্তু মজা, হই হুল্লোড়, গান বাজনা, বিভিন্ন ধরনের কিন্তু মজাও এখানে করা হয়। অর্থাৎ এটি এমন একটি জায়গা আমাদের যাকে প্রকৃষ্ট বাংলায় বলা হয় আড্ডা মারার মতন কিন্তু একটা দুর্দান্ত জায়গা শিলিগুড়ির বুকে এখানে। तो थैंक यू सो मच। तो आप लोगों का फूड तो बहुत अच्छा था, बहुत अच्छा लगा, और बहुत अच्छा लगा आज का ये जो एम्बियंस है वो भी बहुत अच्छा है। थैंक यू। वन मोर थिंग, हम लोग ये गेम्स होस्ट करने वाले हैं बाय द एंड ऑफ दिस मंथ और नेक्स्ट मंथ। सो हाउजी और दमशराज एनीथिंग विल बी होस्टिंग, तो हम इंस्टाग्राम में हम लोग अपडेट करेंगे एंड देन आपको भी विल लेट यू नो। ठीक है, थैंक यू। সিসিএনের মাধ্যমে, সিসিএনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় খাবারের সন্ধানে ঘুরি এবং আমি শ্রেয়সী প্রত্যেক বুধবার আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন ধরনের খাবারের সন্ধান। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে, সেই সমস্ত জায়গার দেশ বিদেশের খাবার যা যা পাই তাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। এবং তার সাথে বাড়ির হাতে বানানো বিভিন্ন ধরনের বাঙালি কিংবা অবাঙালি খাবার রয়েছে যা আমরা বাড়িতে বানানো হয়, সেই খাবারের সন্ধানও আপনাদের সামনে তুলে ধরি। শুধুমাত্র খাবার না, খাবারের রেসিপিও কিন্তু আমি আপনাদের দেখাই
যে সেই খাবারটি কিভাবে বানানো হয়েছে, এবং সেই খাবারের যদি কোনো হিস্ট্রি থাকে, কোনো ইতিহাস থাকে, কোনো গল্প থাকে, তাও যথাসম্ভব কিন্তু সমস্ত খাবারের হাল হাকিকত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। আপনাদের সন্ধানেও থাকে যদি এমন কোনো অত্যাধুনিক অন্য রকমের খাবারের খোঁজ, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে কিংবা সিসিএন সংবাদ অফিসে যোগাযোগ করে জানাতে পারেন, কিংবা আপনারা যদি কোনো রেসিপি আমাদের সাথে শেয়ার করতে চান আমাকে জানাতে পারেন। আমি চলে যাব আপনার রান্নাঘরে এবং আপনার হাতে বানানো সেই সমস্ত সুস্বাদু খাবারের রেসিপি আমি তুলে ধরব টিভির পর্দায়। এবং শুধুমাত্র টিভি না, আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমেও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যাব পৃথিবীর সর্বত্র। সুতরাং আজকের ঘড়ির কাঁটা বলছে এখানে আমাদের সময় একেবারেই শেষ। আজকে আমি এখানে এসে খুব মজা করলাম। আপনারাও যদি আসতে চান চলেই আসতে পারেন। ঘুরতে ঘুরতে খাবারগুলোও ছিল অসাধারণ সুন্দর। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো খাবারের সন্ধানে, অন্য কোনো জায়গায়, হতে পারে সেটি বেশ সুন্দর কোনো ক্যাফে, কিংবা কোনো নামকরা হোটেল, কিংবা নিছকই আমাদের সাধারণ কোনো মধ্যবিত্ত বাড়ির রান্নাঘরে। কোথায় দেখা হচ্ছে, এবং আপনারা যদি বিভিন্ন ধরনের খাবার সম্পর্কে উৎসুক থাকেন, বিভিন্ন ধরনের খাবারের খোঁজ জানতে যদি উৎসাহী হন, তবে কিন্তু এই অনুষ্ঠানটি দেখতেই হবে প্রত্যেক বুধবার ঠিক সন্ধে 7:30টায়। আবারও দেখা হবে, আবার অন্য কোনো জায়গায়। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।